এদের উপর নির্যাতনকারী ম্যানপাওয়ার ব্যবসায়ী এবং বিদেশি দালাল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। আমাদের রাষ্ট্রদূতগুলা রাষ্ট্রাচারগুলা কি জন্য থাকে আমি আজ পর্যন্ত এটা জানি না। মাননীয় স্পিকার, কেউ কোনোদিন আমাদের লোকের বিপদে পাশে দাঁড়িয়েছে এই গল্প আমি কোনোদিন শুনি নাই। বৈধ এজেন্সি এটা ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু করবে না, কারণ এদের টাকার এত দৌরত্ব, যে কোনো জায়গায় টাকা যায়। একমাত্র জামাত ইসলামের কেউ কোনো টাকা নেইছে বলে শুনি নেই আমি। আমরা এইটাই জন্য বললাম হাততালি দেওয়ার কিছু নেই, কেউ বাদ নাই। সব দূর সালাউদ্দিন দেবেন। মোহধারী দেখলে দুলাভাই মনে করার কোনো কারণ নাই। একটা মন্ত্রণালয় করছে, ডিজি অফিস করছে, বিরাট বিরাট বিল্ডিং করেছে, কিন্তু রিমিটেন্স যোদ্ধারা সাহায্য পায় কত পার্সেন্টেজ একটু হিসাব হওয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের, আপনি এটাও তদন্তের আওতায় নিতে পারেন। বাদ তো কিছু দেন নাই, এটা একটু ধরেন। মাননীয় স্পিকার, ফরেন সার্ভিসের সবচেয়ে গুরুত্ব হলো ডিপ্লোম্যাটরা ওখানে করেটা কি? তাদেরকে একদিন সংসদে আনেন, আমরা একদিন শুনি, আমি অভিযোগ করবো, জবাব দেখ। এই সংসদীয় কমিটির কথা দরকার নেই, অলরেডি সংসদীয় কমিটি গঠিত হবে শ্রম মন্ত্রণালয়ের। শ্রম মন্ত্রণালয়ের যাকে দেবেন উনি থেকে এদেরকে ডেকে জিজ্ঞাসা করুক লোকরা নির্যাতিত হয় কেন, পাসপোর্ট দেওয়ার সমস্যা কেন। মাননীয় স্পিকার, দালাল চক্রের কঠোর দমন, স্বরাষ্ট্রমন্ত্রী দমন যেখানে আপনি সেখানে। আপনি যদি দমন না করেন, জাতি প্রস্তুত হচ্ছে আপনাকে যে কোনো দিন দমন করার জন্য বেরিয়ে আসবে। একটি কাজে করেন, যে কোনো কারণে হোক এদের উপর নির্যাতনকারী ম্যানপাওয়ার ব্যবসায়ী এবং বিদেশি দালাল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন, তাদের মুক্ত করে দেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। News Vision Digital Multimedia.